হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট এর আগে আমরা দেখেছি যে বেসিক লজিক গেট এবং সার্বজনীন লজিক গেট নিয়ে। আজ আমরা আলোচনা করব স্পেশাল লজিক গেট অথবা বিশেষ গেট নিয়ে। তো বিশেষ গেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্স ওয়ার গেট আর আরেকটা হচ্ছে এক্স নর গেট। তো প্রথমে আমরা আলোচনা করব এক্স ওয়ার গেট নিয়ে। এখন এক্স ওয়ার গেট এবং এক্স নর গেট এর ফুল ওয়ার্ড হয়েছে বা ফুল নেম হয়েছে এক্সক্লুসিভ ওয়ার গেট এবং এক্সক্লুসিভ নর গেট। তো এক্সক্লুসিভ ওয়ার গেট এবং এক্সক্লুসিভ নর গেটের প্রথমে আমরা আলোচনা করব এক্স ওয়ার গেট নিয়ে, দ্বিতীয়ত পরে আলোচনা করব এক্স নর গেট নিয়ে। তো এক্স ওয়ার গেটের সংজ্ঞাটা আমি একটু পরে দিই তোমাদের। প্রথমে এই এক্স ওয়ার গেট সম্পর্কে আলোচনা করার পরে সব শেষে যখন ট্রুথ টেবিল পাবো, আমি ট্রুথ টেবিল থেকে আলোচনা এই সংজ্ঞাটা দিতে খুব সুবিধা হবে। তো আমি এখানে এক্স ওয়ার গেট নিয়ে আলোচনা করতেছি। তো এক্স ওয়ার গেটে আমি প্রতীক হয়েছে এটা, এক্স ওয়ার গেটের প্রতীক হচ্ছে এটা। আর এক্স ওয়ার গেটের একাধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। আমি এখানে দুইটা ইনপুট নিয়েছি, এ এবং বি, এবং এক্স হচ্ছে তার আউটপুট। আর এটাকে আমি পড়বো আউটপুট, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি। এভাবে আলোচনা পড়বো আমি, এ এক্সক্লুসিভ অর বি, এ এক্সক্লুসিভ, এক্স দ্বারা এক্সক্লুসিভ, এ এক্সক্লুসিভ অর বি। এটা আমি এভাবে পড়ব। এখানে যদি তিনটা যদি থাকে ইনপুট এ বি সি, তাহলে পরে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি, এভাবে আমি সেটাকে পড়তে পারি। তো একাধিক ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে, এবং ইনপুটগুলো কি ধরনের হলে আউটপুট কি ধরনের পাওয়া যাবে সেটা আমরা ট্রুথ টেবিল থেকে জেনে নিব। এই এক্স ওয়ার গেটের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা এবং ট্রুথ টেবিল হয়েছে এটা। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম এটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল। তো এই সার্কিট ডায়াগ্রামে এ এবং বি দুটো হচ্ছে সুইচ, এখানে দুটো হচ্ছে ব্যাটারি রয়েছে, দুটো কোষ রয়েছে। এটা হচ্ছে E1, একটা হচ্ছে E2। এটা হচ্ছে তড়িৎচালক শক্তি E1, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি E2। এটা হচ্ছে একটা কারেন্টের বাল্ব অথবা লোড, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে লোড। এখন এই বর্তনীতে যখন এ এবং বি এই দুটাতে ইনপুট যখন আমি দুটাই যখন জিরো রাখবো, একে যখন আমি জিরো রাখবো, বি কেও জিরো রাখবো, এই অবস্থায় কি পাবো আমি? এ বার পাবো, বি বার পাবো। আচ্ছা, এটা ইকুয়াল টু আবারও বলে ফেলি আমি, এটা ইকুয়াল টু লেখা যাবে এ বার বি প্লাস এ বি বার, এটা লেখা যাবে। যার জন্য আমি যখন এই ট্রুথ টেবিল অঙ্কন করব তখন এ নিব, বি নিব, তারপরে কি লাগবে আমাকে? এ বার লাগবে, তারপর বি বার লাগবে। যার জন্য আমি এ থেকে এ বার বের করব, বি থেকে বি বার বের করে নিব। তারপর এই এ বার বি এর মান বের করব, আবার এ বি বার বের করব। তারপর এই দুটাকে যখন যোগ করব, এই দুটাকে যখন যোগ করব তখন আমি আউটপুটের মানটা পেয়ে যাব। যার জন্য আমি এই কাজটা করেছি। বইয়ে হয়তো বা এ ধরনের টেবিল নাই, কিন্তু আমি টেবিলটা একটু বর্ধিত আকারে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এ ইকুয়াল টু যখন জিরো তখন এ বার ইকুয়াল টু ওয়ান, বি যখন জিরো তখন বি বার ইকুয়াল টু ওয়ান। এখন এ বার বি, এ বার হচ্ছে ওয়ান, বি হচ্ছে জিরো, তাহলে এই দুটার গুণফল কি হবে? জিরো হবে। তাহলে এটাও জিরো। আবার এ বি বার, এ ইকুয়াল টু জিরো, বি বার ইকুয়াল টু ওয়ান, তাহলে জিরো এবং ওয়ানের গুণফল হচ্ছে জিরো। আবার এ দুটাকে যখন যোগ করব, অর্থাৎ এখানে এটা ইকুয়াল টু তখন জিরো লিখতে পারবো। এখন দেখবো আমরা যখন একে আমি সংযুক্ত করলাম, এ সুইচটাকে আমি সংযুক্ত করে দিলাম, আর বিকে আমি বিচ্ছিন্ন রাখলাম, বিকে আমি বিচ্ছিন্ন করেছি, একে সংযুক্ত করেছি, তাহলে এর বিপরীত হবে কি? এ বার ইকুয়াল টু তখন জিরো পাওয়া যাবে আর বি বার ইকুয়াল টু ওয়ান পাওয়া যাবে। এখন এ বার বি বের করবো আমি, এ বার হচ্ছে এটা, বি বার হচ্ছে এটা, তাহলে এটা ইকুয়াল টু কত পাবো আমি? জিরো গুণিত জিরো ইকুয়াল টু জিরো। এখন এ বি বার, এ ইকুয়াল টু ওয়ান, বি বার ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু ওয়ান পাবো। এখন এটা এই দুটার যোগফল, এই দুটার যোগফল হচ্ছে ওয়ান। এখন আমি দেখবো এই একে আমি বিচ্ছিন্ন করে রাখলাম আর বিকে আমি সংযুক্ত করে দিলাম। বর্তনীতে একে আমি বিচ্ছিন্ন করলাম আর বিকে আমি সংযুক্ত করলাম, তাহলে পর একে আমি জিরো রাখবো, বিকে আমি ওয়ান করলাম। তাহলে কি হবে? এর বিপরীত কি হবে? এর নট গেট হয়েছে জিরো, এখানে হবে ওয়ান, এখানে কি হবে? জিরো, কারণ বি এর বিপরীত হয়েছে জিরো। এখন এ বার বি, এ হয়েছে কোনটা? এ বার হয়েছে এটা, আর বি হয়েছে কোনটা?
এটা, তাহলে 1 আর 1 গুণ করলে এটা, তারপরে কি এ বি বার, এ হয়েছে 0, বি বার হয়েছে কি 0, তাহলে এটা হচ্ছে 0, এই দুটার যোগফল কি হবে 1। এখন এ এবং বি দুটাই আমি সংযুক্ত করে দিলাম। যখন দুটাই সংযুক্ত করে দিলাম, এর আগে দেখো যখন আমি একে যখনকার সংযুক্ত করেছিলাম, একে যখন সংযুক্ত করেছিলাম তখনকার কারেন্টের বাল্বটা জ্বলে উঠছিল। এখন আবার যখন একে বিচ্ছিন্ন করলাম, বিকে সংযুক্ত করলাম, তখন কারেন্টের বাল্ব জ্বলতেছে। এখন আমি দুটাকে যদি সংযুক্ত করি তাহলে কি ঘটনা ঘটবে দেখো। যখন দুটাই যখনকার সংযুক্ত করে দিব, এটাও 1 এটাও 1, এক্ষেত্রে এটা ইকুয়াল টু 0 পাবো, এটা ইকুয়াল টু 0 পাবো, এটা ইকুয়াল টু 0 পাবো, এটাও 0 পাবো, এটাও 0 পাবো। তো লক্ষ্য করো ট্রুথ টেবিল অনুযায়ী দেখা যাচ্ছে যে যখন যখন বিজোড় সংখ্যক যখনকার ইনপুট হিসেবে যখন হাই থাকছে, বিজোড় সংখ্যক ইনপুট যখন হাই থাকছে তখনকার আউটপুট আমরা একমাত্র হাই পাচ্ছি। আর যখন হয় দুটাই হাই অথবা দুটাই যখন লো থাকছে তখন আউটপুট লো হয়ে যাচ্ছে। তাহলে পরে আমরা সংজ্ঞায় এমনভাবে দিব যে ইনপুটগুলোর যদি বিজোড় সংখ্যক হাই ইনপুট থাকে, হাই ইনপুট বিজোড় সংখ্যক হাই ইনপুটের জন্য আউটপুট পাবো আমরা হাই, আর জোড় সংখ্যক ইনপুট হাই এর জন্য অথবা জোড় সংখ্যক ইনপুট লো এর জন্য আউটপুট পাবো আমরা লো। এখানে জোড় সংখ্যক লো ইনপুট ছিল, এখানে জোড় সংখ্যক লো হাই আউট ইনপুট ছিল, যার জন্য পেয়েছি আমরা কি লো আউটপুট, এটাও লো এটাও লো। কিন্তু শুধুমাত্র একমাত্র পেয়েছি আমরা যে যখন বেজোড় সংখ্যক হাই ইনপুট যখন দিয়েছি তখন আমরা শুধুমাত্র আমরা আউটপুটটা হাই পেয়েছি। এখানে যদি 3টা থাকতো তাহলে ঠিক একই রকম ভাবে আমরা কাজ করতে পারতাম। 3টা থাকলে যখন 3টা 1 হবে তখনকার হাই হবে, যখনকার একটা 1 হবে তখনকার সেটা হাই হবে। এক্ষেত্রে দেখো প্রথমটার ক্ষেত্রে যখনকার কোনো ইনপুট দিলাম না, বর্তনীটা আবার বুঝে নাও, যখন কোনো ইনপুট দিলাম না তখনকার আউটপুট 0, অর্থাৎ কারেন্টের বাল্ব জ্বলবে না। এখন একটাকে যখন সংযুক্ত দিব তখন কারেন্টের বাল্বটা জ্বলবে, আবার এটাকে বন্ধ করে যখন এটাকে যখনকার সংযোগ দিব তখন কারেন্টের বাল্বটা জ্বলবে, আবার যখন দুটাকে যখন সংযুক্ত করে দেবো তখন কারেন্টের বাল্ব জ্বলবে না। তাহলে আমরা বলতে পারি এই এক্সক্লুসিভ OR গেটের সংজ্ঞাতে যে যখন একাধিক ইনপুটের মধ্যে যখন কেবলমাত্র বিজোড় সংখ্যক হাই ইনপুট থাকবে তখন কেবলমাত্র হাই আউটপুট পাবো, আর অন্যথায় সকল ক্ষেত্রে আউটপুটটা লো হবে। যখন এখানে দেখলাম যে দুটাই যখনকার জোড় সংখ্যক লো তখনকার আউটপুটটা লো, যখন জোড় সংখ্যক যখন হাই তখন আউটপুটটা লো। এরপরে আমরা আলোচনা করব এক্স নর গেট নিয়ে। এক্স নর গেটের প্রতীকটা কি হবে? এক্স নর গেটের প্রতীকের জন্য শুধুমাত্র এই জায়গাতে এখানে কি লিখবো, এক্স নর গেট। এক্স নর গেট প্রতীকের জন্য শুধুমাত্র এই জায়গাতে একটা নটের চিহ্ন থাকবে, তাছাড়া বাকি সবগুলো ঠিক থাকবে, এবং এর জায়গাতে আউটপুটে যে এইখানে একটা নট বার থাকবে, এটাকে তারা নির্দেশ করবে যে এটা নেগেটিভ, অর্থাৎ এটা হচ্ছে বার নির্দেশ করবে, এটা নটের চিহ্ন হিসেবে তখন আমরা এখানে উপরে দিব। এখানে যদি এটা দিই তাহলে পরে এই জায়গাতে কি হবে, এটা হবে। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, এটা ইকুয়াল টু এ বি প্লাস হচ্ছে এ বার বি বার, এটা লিখতে পারবো। তাহলে এক্সক্লুসিভ নর গেটের জন্য প্রতীক হচ্ছে এটা এবং আউটপুট হচ্ছে এটা, এটা ইকুয়াল টু এটা লেখা যাবে, এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। এটা পরে যখন আমি সরল করব তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। আপাতত এটা মনে রাখবে, এটা কিভাবে কি হয় সেটা আমি পরে জানাবো। এটা যে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী এটা ইকুয়াল টু এটা লিখতে পারবো। এখন এই ট্রুথ টেবিল এবং বর্তনী কিভাবে হয় সেটা এখনকার দেখব। তাহলে দেখো এটা হচ্ছে এক্স নর গেটের প্রতীক, আর এক্স নর গেটের ইনপুট হচ্ছে এ এবং বি। যখন দুইটা ইনপুট নিয়ে কাজ করতেছি তখন এ এবং বি হচ্ছে দুইটা ইনপুট, এবং আউটপুট হচ্ছে এ এক্সক্লুসিভ অর বি, তারপর হচ্ছে উপরে যখনকার নট চিহ্ন তখনকার এটা হচ্ছে নর গেটের আউটপুট নির্দেশ করছে। এটা ইকুয়াল টু এটা লেখা যাবে, এটা ইকুয়াল টু এটা লেখা যাবে। এখন এটা হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম, বর্তনী চিত্র, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন বর্তনী চিত্র থেকে ট্রুথ টেবিলটা আমরা ফিল আপ করবো। কীভাবে ফিল আপ করবো লক্ষ্য করো, যখন এ এবং বি, অর্থাৎ এখানে এ এবং বি কোনো আমি ইনপুট দিলাম না, অর্থাৎ এ এবং বি দুটাই যখনকার 0 0, তখন আউটপুটটা কি পাওয়া যাবে সেটা এখন আমরা দেখি। এখানে লক্ষ্য করো, যখন এ এবং বি
দুটাই যখনকার জিরো তখনকার কারেন্টটা কি করবে, এ পাশ দিয়ে গমন করবে, এক্ষেত্রে কারেন্টের বাল্বটা জ্বলে যাবে। তাহলে পরে এটা 1 হবে। আবার যখনকার একে যখনকার আমি সংযুক্ত করব, একে সংযুক্ত করলাম, বিকে যখনকার বিচ্ছিন্ন রাখবো, তখনও কারেন্টটা এ পাশ দিয়ে যাবে, কারেন্টের বাল্বটা জ্বলবে, কারণ কারেন্টটা আসবে এ পর্যন্ত আসবে, আসার পর কিন্তু আর যেতে পারবে না, এ পর্যন্ত আসার পরে আর যেতে পারবে না, অর্থাৎ এখানে এই সুইচের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, সেক্ষেত্রে আউটপুটটা কি পাওয়া যাবে, অন পাওয়া যাবে। আবার যখন দেখব যে একে আমি সংযুক্ত না করে বিচ্ছিন্ন রাখলাম, বিকে সংযুক্ত করলাম, এক্ষেত্রে কারেন্টটা এ পর্যন্ত যাবে, এই পজিটিভ প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এ পর্যন্ত আসবে, কিন্তু এদিকে আর যাবে না, অর্থাৎ কারেন্টের বাল্বটা এক্ষেত্রে জ্বলে উঠবে। কিন্তু যখন দেখব যে দুটাকে যখনকার সংযুক্ত করে দিচ্ছি, যখন সংযুক্ত করে দিচ্ছি, তখনকার কারেন্টের বাল্ব তখনকার এদিক দিয়ে তখনকার কারেন্ট না আছে, তখনকার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আর তখন যাবে না। তো প্রথমে আমরা এখনকার কি করব, যখন আমি ইনপুট 0 নিলাম, তখন এটা কি হবে, 0 বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত হচ্ছে 0। তাহলে এ এবং বি যখন 0, তখন এ বার বি বার পেয়েছি। এখন এ এবং বি এর গুণফল হয়েছে কি হবে, 0 হবে, এবং এ বার বি বার ইকুয়াল টু 1 হবে, এবং এই দুটার যোগফল যেটা হবে সেটা হচ্ছে আউটপুট 1। ঠিক একই রকম ভাবে যখন একে আমি সংযুক্ত করব, বি কে যখন বিচ্ছিন্ন রাখবো, তাহলে একে সংযুক্ত করে দিলাম, অর্থাৎ একে আমি সংযুক্ত করলাম, অর্থাৎ 1 করলাম, এটা আমি কি করলাম, 0 করলাম। তাহলে এটা কি হবে, এটা হবে 0, এটা হবে 1, এই দুটা কি হবে, যোগফল কি হবে না গুণফল কি হবে, এ বি এটা ইকুয়াল টু 0 পাওয়া যাবে, আর এখানে এ বার বি বার ইকুয়াল টু এটাও 0 পাওয়া যাবে, তাহলে এটা কি পাওয়া যাবে, 0 পাওয়া যাবে। তারপরে কি দেখবো, এখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখন কি করব, আমি একে আমি 0 করলাম, বি কে আমি 1 করলাম, এই ক্ষেত্রে কি পাওয়া যাবে, এটা 1 পাওয়া যাবে, এটা 0 পাওয়া যাবে, এই ক্ষেত্রে এটা 0 পাওয়া যাবে। আর এটা কি পাওয়া যাবে, এ বার বি বার, এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, এটাও 0 পাওয়া যাবে, এই ক্ষেত্রে এটা আউটপুট হচ্ছে 0, অর্থাৎ আউটপুট হচ্ছে লো। এখন দুটা কি যখন আমি 1 করলাম, এটাও 1, এটাও 1, এটা 0, এটাও 0, এখানে এ বি ইকুয়াল টু 1, আর এখানে এ বার বি বার ইকুয়াল টু 0, তাহলে এটা কি হবে, এই দুটার যোগফল হচ্ছে 1। তাহলে দেখা যাচ্ছে যে একাধিক ইনপুটের মধ্যে যখন জোড় সংখ্যক ইনপুট হাই অথবা জোড় সংখ্যক ইনপুট লো, তখন কেবলমাত্র আউটপুটটা হাই পাওয়া যাবে। এখানে যখনকার জোড় সংখ্যক ইনপুট লো ছিল, তখন আউটপুট পেয়েছি আমরা হাই। আবার যখন জোড় সংখ্যক ইনপুট যখনকার 1 দিয়েছি আমি, অর্থাৎ হাই দিয়েছি, তখন আউটপুট পেয়েছি হাই। অন্যথায় সকল ক্ষেত্রে আউটপুট হচ্ছে 0। আবারও বলি, এক্স নর গেটের প্রতীক হচ্ছে এটা, এক্স নর গেটে একাধিক ইনপুট থাকবে, এখানে আমি দুইটা ইনপুট নিয়ে কাজ করছি, তিনটাও থাকতে পারে, এ বি সি এভাবে থাকতে পারে। যখন ইনপুটগুলোর ভিতরে যখন দুইটা ইনপুট লো অথবা দুইটা ইনপুট হাই, তখন কেবলমাত্র আউটপুটটা হাই পাবো, অন্যথায় আউটপুট পাবো লো। সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা, আর বর্তনী ট্রুথ টেবিল হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার প্রতীক। ঠিক আছে, থ্যাংক ইউ।